আজকের ভিডিওটি ডেফিনেটলি তাদের জন্য যারা আসলে মোটামুটি একটা ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে আসলে ধারণা আছে। ঠিক আছে, তো আমি প্রথমে আপনাকে প্রশ্ন করব, আপনি কি মোটামুটি ইলেকট্রিক্যাল কাজ জানেন? তো মোটামুটি জানলেই হবে। তাহলেই আজকে আমার যে এসডিবি কানেকশন আজকে যে আমি দেখাবো, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারি 100% যে আপনি পারবেন। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি শুরু করে যাব। প্রথমেই বলি আমি যে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড বলতে বুঝি যেটার ভিতরে সার্কিট ব্রেকার বক্সটা থাকে, সেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন বোর্ড। তো আমরা আসলে প্রথমেই আমি বলি, এখানে ফেজ নিউট্রাল একটা রুমের টোটাল কানেকশনগুলো আছে, এখানে তারগুলো আনা। তবে আমি এখানে শুধু নিউট্রাল যে তারটা, সেটা দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, যেটা সেটাকে শুধু আমরা এই দিয়ে আমরা কেবলটাই দিয়ে আমরা সুন্দরভাবে এটাকে আমরা কানেকশন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, আসলে তারগুলো নিউট্রাল তারগুলো শুধু একত্র করে দিয়েছি। আর এটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন কানেক্টর, মানে একটার সাথে একটা শর্ট করে দিয়েছি। এখানে আমার আর্থ কানেকশন নেই সেজন্য। তো দেখুন, আমরা কিন্তু শুধু কালো তার, যে আপনার রুমে যে যতগুলো কালো তার আছে সেগুলো কিন্তু আমি সব এখানে নিয়ে আসছি, বুঝতে পারছেন? তো এখানে সব কিছু দেখাবো যে কীভাবে এটা কানেকশন করবেন। আর এই যে পয়েন্টগুলো আছে কালো, এই যে দেখতে পাচ্ছেন কানেক্টর, সেখানে এই যে কালো তারগুলো সেটা সম্পূর্ণ ওখানে আপনারা কানেক্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি আজকে তারটাকে কেবলটাই করছি 150 একটা কেবলটাই দিয়ে আমরা তারটাকে টেপিং করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো 150 কেবলটাই দিয়ে আপনারা করবেন। তবে আপনারা ভিগো বা আরএফএলের যে কেবলটাইটা আছে ওইটা চিকন আছে, ওইটা দিয়ে ভালো হয় কাজ করলে। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে আমরা টাইপিং করছি। তবে এই যে তার কটা দেখতে পাচ্ছেন আপনারা লাল তার, এটা প্রত্যেকটা রুমের জন্য। ঠিক আছে, প্রত্যেকটা রুমের জন্য এখানে দেওয়া আসছে যে কয়টা তার, কয়টাই প্রত্যেক রুমের জন্য আসলে দেওয়া আছে। প্রত্যেকটা রুমের মেইন লাইন এখানে আসছে, আর কালোগুলোও মেইন লাইন, বুঝতে পারছেন? ফেজ নিউট্রাল, শুধু নিউট্রালটা। এই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি রুমের যে বোর্ডগুলো, এই রুমগুলোর যে মেইন যে লাইনগুলো সম্পূর্ণ আমি এসডি বক্সে আনছি। এখান থেকে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার হয়ে চলে যাবে। তো দেখুন, আমি আসলে সময়ের সুবিধাতে আমি কিন্তু নিউট্রালটাকে ওই যে কানেক্ট করে দিয়ে দিয়েছি, আমি দেখতে পাচ্ছেন কানেক্টর বাসবারে। তো এরপরে একটা নিউট্রাল কিন্তু আমি আর একটা ফেস রেখে দিয়েছি। এইটা কি বলুন তো? আমি বলছি, এটা হচ্ছে, আপনারা আসলে জানেন যে একটা রুমে এসডিবি বোর্ডে সবসময় আপনার ফেস যে নিউট্রাল মেইন যে লাইন সেটা থাকতে হবে। তো সেটা আমরা ওটা রেখে দিয়েছি, আর এটাকে সুন্দরভাবে কানেকশন করে দিয়েছি যাতে আসলে কোনো লুজ কানেকশন না থাকে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো দেখুন কতটা আসলে এইভাবে দিয়ে দিয়েছি, এটা কানেক্ট দিয়ে দিয়েছি যাতে এপাশেও কানেক্ট হবে এজন্য। তো এরপরে দেখুন, এই যে তার কটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রত্যেক রুমের জন্য তারগুলো। আর এই যে ফেজ নিউট্রালটা আমি ধরে আছি, ঠিক আছে, এটা ওকে আমরা এখন কেবল টাইম মেরে দেবো। আর ওটা হচ্ছে মেইন লাইন, আর এগুলো হচ্ছে রুমের লাইন, বুঝতে পারছেন? আমি টেপিং করার পরে আমি আলাদাভাবে বুঝিয়ে দিয়েছি। দেখুন যে লাল কালো যে দুটো তার দুটো আমরা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে একেবারে মেইন লাইন, মিটার থেকে আসছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মিটার থেকে আসছে, এটা 4.0 RM তার। আর যে আমি রুমের জন্য ইউজ করছি সেটা হচ্ছে আপনার 30 RM তার। আর ফ্যান বাতির জন্য 1.3 RM তার ব্যবহার করবেন। তো রুমের জন্য আসলে 20 RM তারও ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে তারটাকে টেপিং করে নিয়ে আমরা সাজিয়ে নিয়েছি। লালটাকে ওই যে রুমের যে লাইনগুলো সেগুলো আমরা ডান দিক থেকে নিয়ে এসেছি, আর যে মেইন লাইনটা সেটা বাম দিক থেকে আমরা এনেছি। দেখুন কিভাবে করেছি। এখানে আসলে আমার কিভাবে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না কতটা বুঝতে পারছেন, তবে আপনারা টেনে টেনে ভিডিওটি দেখবেন না, A to Z দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি 40 RM তারটাকে সুন্দরভাবে আমরা ইনসুলেটরটা বের করে তামাটা বের করে নিয়েছি। তো এভাবে আপনারা বের করবেন, শুধু তারটাকে দিবেন না, দেখুন আপনার ইনসুলেটর সহ তারটাকে দিয়ে দিবেন একটু বের করে, তাহলে হয় কি মজবুত হয় লাইনটা। তো আপনারা খেয়াল করে দেখুন যে কীভাবে কাজটি করেছি আমি। তো এরপরে আমরা আমাদের আজকে আসলে সার্কিট ব্রেকারগুলো নিয়েছি আমরা সুপারস্টারের। তো সুপারস্টার থেকে আরও ভালো ভালো ব্র্যান্ড আছে, আমি সুপারস্টারকে আমি করি না, তেমন একটা কাজ করি না সুপারস্টার। তো মালিকেরা পছন্দ তাদের সুপারস্টার, সেজন্য সুপারস্টার এনে দিয়েছি। তো আপনার লিগ গ্রান্ট, ইন্ডিয়ান এগুলো দিয়ে ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে 6টা আসলে সার্কিট ব্রেকার, না 6টা সার্কিট ব্রেকার আছে, দুটো জোড়া। তো দেখতে পাচ্ছেন দুটো 4টা, দুটো ছটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেইন যে আমরা ডিপি সার্কিট ব্রেকার বলি, 32 এম্পিয়ারের। এটা হচ্ছে 32 এম্পিয়ারের, আর ওগুলো 6 আর একটা হচ্ছে 16 এম্পিয়ার। 16 এম্পিয়ারটা শুধু আমরা রাইস কুকার বা গ্রিজার এজন্য ব্যবহার করব, আর প্রত্যেক রুমের জন্য 6 ইউজ করব। তবে আমরা এটাকে দেখুন, এই যে আমরা একটা প্যারালাল কানেকশন করার জন্য
এই যে তারটাকে সুন্দরভাবে এরকম মুড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে হয়েছে। প্রত্যেকটা উপরে সার্কিট ব্রেকারের জন্য কমন করে আমরা প্রত্যেকটা সার্কিট ব্রেকারে কারেন্টের লাইন দিব। বুঝতে পারছেন? আমি তো বারবার তার দিতে পারি না, সেটার জন্য ওভাবে আমরা কানেক্ট করে দিয়ে দিলাম। দেখুন এখানে 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 এই যে কয়টা আমি দেখাচ্ছি সেম এই কয়টা এই তার কয়টা কানেক্ট হবে। তো আমি কানেক্ট করে দেওয়ার পরে আপনাদের আমি ভালোভাবেও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই কয়টা শুধু ওই কয়টা হবে। তো আপনারা দেখুন, এই যে আমি দেখাচ্ছি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, আমি একদম ক্লিয়ার দেখার চেষ্টা করতেছি। দেখুন ডিবি সার্কিট ব্রেকার কিন্তু বামটা বাদে আর যে পাঁচটা, সে পাঁচটা কিন্তু আমরা পাঁচটি সার্কিট ব্রেকার কিন্তু সুন্দরভাবে আমরা 1.3 mm তার দিয়ে আমরা কানেক্ট করে দিয়েছি, যে প্যারালাল করে দিয়েছি। এখানে আমরা 20 mm তার ব্যবহার করবেন যদি লোড বেশি থাকে, তবে সেটা আমি বলে দিলাম। তো দেখুন, তো এরপরে এখানে আসলে এখান থেকে আসলে নিউট্রাল বের হবে, এখান থেকে নিউট্রাল বের হবে। আর এই যে নিউট্রাল ভাসবারটা তার পাশে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট যে আছে, এখান থেকে আসলে এখান থেকে নিউট্রাল আর এখান থেকে ফেজ, এ দুটো ইন করবেন। ফেজ থেকে ফেজ আউট হয়ে তারপরে প্রত্যেকটা সার্কিট ব্রেকারে কারেন্টের লাইন চলে যাবে। সেখান থেকে আসলে প্রত্যেকটা রুমে সার্কিট যখন অন করবো তখন প্রত্যেকটা রুমে চলে যাবে। আর এটা হচ্ছে মেইন লাইন। দেখুন এভাবে সেম এভাবে আমরা ঢুকিয়ে দিব। এই যে এভাবে ঢুকিয়ে দিলে দেখুন যখন আমরা অন করব তখন সরাসরি এই যে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে, এই যে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে আমরা দিয়ে দিয়েছি। তো ভালোভাবে আপনারা খেয়াল করে দেখবেন। তো যখন এটা অন করি আমরা কিন্তু নিচে চলে আসছে, এখান থেকে নিচে চলে আসছে, এই যে নিচে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন কোনো ফল্ট হলে অটোমেটিক, কোনো রুমে ফল্ট হলে অটোমেটিক পড়ে যাবে। তো এরপরে আমরা সরাসরি এটাকে আমরা আমাদের যে এসডিবি বক্সটা, সেটার চ্যানেল যে আছে, চ্যানেল বলে যেটার সাথে লাগায় সেটাকে, আর নিচের যে ক্লামগুলো দেখতে পাচ্ছেন যেটার সাথে লাগায় সেটাও আমি দেখালাম। তো কীভাবে আমরা এটা এই চ্যানেলটার সাথে কীভাবে খাপ খাইয়ে বা চাপে থাকে, যেটা লক করি আমরা যেটাকে বলি, তো সেটা কীভাবে হয়, এই যে দেখুন এটা টান দিয়ে প্রত্যেকটা এরকম চেষ্টা ঢুকে টান দিয়ে বের করে নেবেন, বেশি জোরে টান দিবেন। আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে এটা সেটাও করবেন। আমি কোনো কিছু বাদ রাখবো না, A to Z দেখাবো আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাকে সুন্দরভাবে এই যে টান দিয়ে দিয়েছি আমি, এটাকেও সুন্দরভাবে এটাকে টান দিয়ে দিয়েছি, দেখছেন বের হয়ে আসছে। এখন যদি আমরা আবার চাপ দিয়ে দিই জোরে, তখন কিন্তু আবার অটোমেটিক লেগে যাবে, মানে টাইট হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা বলে লকার। তো লকটা কীভাবে করবেন আর ওপেন কীভাবে করবেন সার্কিট ব্রেকারগুলো, সেগুলোও দেখিয়ে দিলাম। তো এখন দেখেন আমরা কিন্তু মেইন যে আমাদের যে লাইন, সেটা কিন্তু ফেজ নিউট্রাল, যে মেইন মিটার থেকে আসছে যে লাইনটা, সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আমার যে ডিপি সার্কিট ব্রেকার যে মেইন, ওটা কিন্তু ডাবল পোলের সার্কিট ব্রেকার, এজন্য বলে ডিপি। তো কালো যে চিহ্নিত আছে ওটা হচ্ছে আমাদের রাইস কুকারের 16 এম্পিয়ারের যে পয়েন্টটা, সেটার জন্য আমি আলাদা করে চিহ্নিত করে রাখছি। তাই আপনারা বুঝে নেবেন যে কোথায় কোন তারটা লাগে, কোন পয়েন্টে কোন তারটা গেছে, আর কি রাইস কুকারে গেছে না কি গেছে, সেই জায়গার তারটা সেই লোড হিসাবে আপনারা সেই সার্কিট ব্রেকারে লাগাবেন। তো সেটাও বলে দিলাম। তো রুমের জন্য কখনোই 6 এম্পিয়ারের বেশি ব্যবহার করবেন না, যদি দরকার হয় 10 এর উপরে ব্যবহার করবেন না কখনো। তো দেখুন এই যে 16 এম্পিয়ার, 6 এম্পিয়ার, 6 এম্পিয়ার, 6 এম্পিয়ার, 3টে 6 আর একটা হচ্ছে 16 এম্পিয়ার। বুঝতে পারছেন? তো আপনারা সুন্দরভাবে দেখুন একটু, আমি এই যে লাগাচ্ছি এইটা দেখেন, আমি কিন্তু ওই যে দেখিয়েছিলাম কীভাবে লক করলাম, আমি সেইভাবে ওভাবে লাগিয়ে তারপর নিচ থেকে ওটা চাপ দিয়ে সার্কিট ব্রেকার হলো, তখন কিন্তু অন হয়ে গেছে। তো মেইন লাইনটা দেখুন কীভাবে লাগাইছি আমি। বুঝতে পারছেন আপনারা বন্ধুরা, আশা করি। এই যে 32 এম্পিয়ার সার্কিট ব্রেকার দেখুন, নিচে ফেজ আর নিউট্রালটা মানে কানেক্ট করে দিয়েছি, আর উপর থেকে শুধু কমন হয়ে প্রত্যেকটার জন্য আলাদা এভাবে লাইন চলে যাবে। ঠিক আছে? এই যে অফ করে দিলাম আমি, এখন অফ আছে। যখন লাইন দেবো তখন উপর থেকে প্রত্যেকটা সার্কিট ব্রেকার কারেন্ট হয়ে নিচ থেকে আউট হয়ে যাবে। আর এখানে যে পয়েন্টগুলো আছে, এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা রুমের লাইন। তো আপনারা আসলে এটা খেয়াল করে দিবেন। তো আমি এটাকে অলরেডি কাজের সুবিধাতে দিয়ে দিয়েছি, দেখেন যে কোনখানে কোন তারটা আমি হিসাব করে তারপর দিয়ে দিয়েছি, যে এই তারটা ওখানে রাইস কুকারে গেছে, এই তারটা রুমে গেছে, এ তারটা গ্রিজারে গেছে। তো সেটা আমরা দিয়ে দিয়েছি। তো এটা ছোটোখাটো কাজ একটা, আমি চেষ্টা করেছি আসলে এটার মাধ্যমে বোঝানোর যে সুন্দরভাবে কীভাবে কাজটা করতে হয়। তো দেখুন আমার কাজটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এরপরে আসলে আমরা একটু কাজ আছে, এখান থেকে ওই যে নিউট্রাল ভাসবার এখন বলছে যে, মানে এখন কথা আছে যে এইটা যে আমরা ফেজ নিউট্রাল তো সার্কিট ব্রেকারে দিলাম, কিন্তু ফেজের কাজ করলাম, কিন্তু নিউট্রালের কাজটা তো করলাম না ভাই। তো সেটা কীভাবে করব? 1 মিনিট ওয়েট, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা টুকরো একটা তার নেবেন, ছোট্ট একটা টুকরো তার নেবেন, সেটা থেকে এই যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো একটা কানেক্টরের সাথে সেটা কানেক্ট করে দিবেন। তো আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তবে এটা আসলে ওই যে ওয়্যারিং দেখা আছে, সুইচ অফ পাওয়ার বিফোর রিমুভিং
কারেন্ট মানে পূর্বে আসলে কারেন্ট এটা খোলার পূর্বে তারপরে আগে আপনারা আসলে বিদ্যুৎ নক করে নেবেন, সেটা বলছে। এই যে প্রত্যেকটা তার কীভাবে সুন্দরভাবে আমরা টেপিং করে দিয়ে দিয়েছি, আরও সুন্দর করা যায় কাজ। আসলে আসলে মালিকরা তো সময় দেয় না, বুঝছেন, আসলে তারা সময়ের মূল্য দেয় না, যার কারণে আমাদের কাজও আসলে সেই রকম হয়। তারপর আমি সবসময় চেষ্টা করি সময় না দেখে কাজটা ভালো করার জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এখানে আমরা একটা তার টুকরো তার, ছোট্ট একটা টুকরো তার নিয়ে কানেকশন করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা টুকরো তার এখান থেকে দিয়ে ওই যে কানেক্টর। আমি সবসময় বলি নিউট্রালের কাজ হচ্ছে কমন থাকা, ও কোথাও সার্কিট ব্রেকারে ঢুকবে না, ঢুকবে শুধু মেইন ডিপি সার্কিট ব্রেকারে, বুঝতে পারছেন? এই যে দেখুন আমরা সুন্দরভাবে এটা টাইট করে দিলাম। প্রত্যেকটা সার্কিট ব্রেকারের সাথে যে তারটা ঢুকবে সেটা আপনারা সুন্দরভাবে টাইট করে দিবেন। তো আমি গেট আপটা দেখাচ্ছি, আপনারা কোনো জায়গাতে না বুঝেন, একবার না 10 বার তাহলে পিছনে টেনে দেখবেন, তারপরে অবশ্যই বুঝবেন। এখানে পয়েন্ট একটা বাতি থাকবে, আমি এই যে মিডল পয়েন্টে দেখতে পাচ্ছেন দুটো কানেক্টর মাঝখানে এই যে বাতিটা, এই বাতিটা ওখানে ছিল আসলে ছুটে গেছে, দেখেন গামটা দেয়া আছে এখনও, ওটা ওভাবে লাগিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। তো আমি আসলে সময়ের সুবিধার্থে অনেক সময় হয়ে যায়, আসলে অনেকক্ষণ আসলে ভিডিও দেখতে চান না অনেকে, যার কারণে আসলে আমি ভিডিওটা শর্ট করেছি। এই দেখুন বাতিটাও লাগিয়ে নিলাম এখন। এখন এই যে পয়েন্টটা এই যে দেখুন কোথায় দিয়েছি, ওই যে বাতিটার একটা তার দিয়েছি ফেজে, মেইন ফেজে, আর একটা দিয়েছি নিউট্রালে কমন করে, দেখছেন? মানে উপরে দিবেন, নিচে দেবেন না। আমি অন করবো পরে বাতিটা জ্বলবে, বুঝতে পারছেন? আমি আশা করি দেখতে পাচ্ছেন চিকন চিকন যে কালো তারটা, এটা একটা দিছি ফেজে মানে ডিপি মেইন সুইচের উপরে ফেজে, আর একটা দিছি উপরে কানেক্টর বাসবারের নিউট্রালে। তো এখানে আসলে আমি মনে করি না যে এরপরে কেউ বুঝতে পারবেন না আমার কাজটা, আমি সেরকম কখনোই কোনো কাজ বুঝাই না, বুঝতে পারছেন আপনারা? আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আমার যে ভিউয়ার্স আছেন, যে আমার যে সাবস্ক্রাইবাররা আছেন, আমি চাই তারা সবাই যেন কাজ শিখতে পারে। তো এটা আমি একটা সেফ ব্র্যান্ড মানে ওয়ালটনের, সেটা আমি ইউজ করছি। তবে এই যে একটা লক দেখতে পাচ্ছেন যে এইটা আসলে অনেকেই ভেঙে ফেলে, এভাবে এভাবে টেনেতে যে টান দিতে যেয়ে, তো সেটা সুন্দরভাবে এভাবে একটু চাপ দিয়ে দিবেন, তাইলে হয় কি ওইটা আর ভাঙলো না ওই ক্লামটা, বুঝতে পারছেন? এটাও সেম ওয়ে, আমি দেখালাম না, আপনারা বুঝে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রু, এই যে একটা স্ক্রু পয়েন্ট ফাঁকা জায়গা, এ দুটো ওখানে স্ক্রু থাকে দুটো। তো তবে একটা কথা বলে রাখি, আপনারা এই যে বাতির যে লাল পয়েন্টটা সেটা যেন সোজা সোজা থাকে সেটা দেখে নেবেন, অনেক সময় ওটা আড়ালে পড়ে যায়। তো দেখুন একটা জিনিস, যে আমার বোর্ড থেকে কিন্তু সার্কিট ব্রেকার অনেক নিচে, দেখতে পাচ্ছেন? আমার বোর্ডের এই যে আমি দেখাচ্ছি, টান দিয়ে দেখাচ্ছি ঠেলে ঠেলে, কিন্তু ওটা কিন্তু আমার থেকে অনেক নিচে, দেখতে ভালো লাগছে না, বুঝতে পারছেন? দেখতে কিন্তু মোটেও ভালো লাগছে না। তবে সার্কিট ব্রেকারগুলো কীভাবে এখন আমরা মানে উপরে একটু মানে উঁচু করে দেব, হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন এখন কি করব, এই যে দেখতে পাচ্ছেন একটা স্ক্রু, ওই যে ছোট নাটটা খালি জায়গাটার উপরে, এখানেও দেখতে পাচ্ছেন খালি জায়গাটার পাশে একটা আবার স্ক্রু আছে, এই দুটো সুন্দর করে আমরা টাইট করব। টাইট করলে হবে কি ও উপরে উঠে আসবে, বুঝতে পারছেন? এটাও যখন আমরা টাইট করব ওটাও উপরে উঠে আসবে। তো এটা উপরে উঠে আসলে সমান তালে দিবেন, এ পাশেও যে কটা ঘুরে দিবেন ও পাশেও ঘুরে দিবেন সে কটা। তো তাহলেই এই দেখুন সার্কিট ব্রেকারগুলো উঠে আসলো একেবারে উপরে, তখন আমরা সুন্দরভাবে এটাকে নাট দিয়ে কানেকশন করে দেবো। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে আসলে কমেন্ট করে যাবেন যে ভাই ভালো হয়েছে বা মন্দ হয়েছে। যদি আমার কাছ থেকে শেখার হয় কোনো কিছু বা শিখতে পারেন তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার আসলে কমেন্ট করলে হয় কি আমার উৎসাহ বাড়ে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু সমস্যা হলে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারবেন।